কাটোয়া পুরসভায় রাজনৈতিক জল্পনা পুরপ্রধানের পদত্যাগপত্র জমা। কাটোয়া পুরসভায় বৃহস্পতিবার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৃণমূল পরিচালিকা পুরসভার পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ার কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে। পুরপ্রধানের সঙ্গে এদিন পদত্যাগপত্র জমা দেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর মুখার্জি এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুণেন চ্যাটার্জি। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুই কাউন্সিলর তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। কী কারণে তারা প্রথমে পদত্যাগপত্র জমা দিয়ে পরে তা প্রত্যাহার করলেন সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি দুই কাউন্সিলর। ফলে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ছে। অন্যদিকে পুরপ্রধানের পদত্যাগপত্র নিয়ে প্রশাসন কী সিদ্ধান্ত নেয় এবং এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে সেদিকেই এখন নজর রয়েছে কাটোয়ার রাজনৈতিক মহলের। পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য এসডিও স্যারের কাছে। আমি চেয়ারম্যান পদে রয়েছি। চেয়ারম্যান এবং কাউন্সিলর দুটো পদ থেকেই কাটোয়া পৌরসভা এই চেয়ারম্যান এবং কাউন্সিলর দুটো পদ থেকেই পদত্যাগ করছি। কারণ আমি শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত, আমার একটু দম বন্ধ হয়ে আসছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি প্রচণ্ডভাবে আর কি। মানে আমি চাপ নিতে পারছি না। আমি আর কি মানে পৌরসভার যে কাজের চাপ একটা, সেটা দল পরিবর্তন হওয়ার পরে, রাজ্য পরিবর্তন, সরকার পরিবর্তন হওয়ার পরে কি চাপ আরও ওটা না, মানে ওইটা হচ্ছে না, কিন্তু এমনি পাবলিকের চাপটা বেশি হয়ে যাচ্ছে আর কি। এখন একটু বেশি হচ্ছে। মানে কৈফিয়ত চাইছে। কৈফিয়ত চাইছে। কি কৈফিয়ত চাইছে? বিভিন্ন পুরনো জিনিসের কৈফিয়ত চাইছে। এই যে টাকা নেওয়া হতো প্ল্যানে বাড়ির জন্য, তার কি কৈফিয়ত চাইছে? এটা কেউ কিছু বলে না। তাহলে কিসের কৈফিয়ত চাইছে? বিভিন্ন কাজের আর কি, যেমন কি ধরনের হেয়ারিং ফেয়ারিং যেগুলো হয়েছে সেগুলো নিয়ে সম্বন্ধে কি বলছে? কোথাও কি দুর্নীতি হয়েছে মনে হচ্ছে? আমার তো মনে হয়নি কিছু সেরকম। না, আমার তো মনে হয়নি সেরকম কোনো দুর্নীতি হয়েছে। আর আগে কোনো দুর্নীতি হয়েছে? আগেও আমার না, আমি তো হয়েছি 5 মাস 6 মাস হয়েছি, আমার কিছু মনে হয় না। আর এটা পুরোটাই আমার নিজস্ব একান্ত আমার ফ্যামিলিগত ব্যাপার। আমার বাড়ির লোক, আমার বৃদ্ধ মা আছে 83 বছরের, রোজ কান্নাকাটি করছে। আমার মিসেস আছে, ছেলে মেয়ে আছে, তারাও কান্নাকাটি করছে, আমাকে রেখে দিচ্ছে। আমার পক্ষে এত চাপ নিয়ে কাজ করা সম্ভব নয়। তারা কেন কান্নাকাটি? ভয় পাচ্ছে বিভিন্নভাবে, ফেসবুকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে হচ্ছে ঘটনা, সেটার পরিপ্রেক্ষিতে তারা একটু ভয় পাচ্ছে।